জোরে বলেন মুসলিমরা কাফের। আমার নবীর পরে আর কোন নবী নয়। কথা ঠিক কিনা? আমাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি মারামারি হতে পারে, জামাত শিবির জাতীয় পার্টি কওমি আলী ওয়াহাবি সুন্নি নিয়ে মারামারি হইতে পারে, ধনী গরিব নিয়ে মারামারি হইতে পারে, কিন্তু নবী যে শেষ নবী এই ব্যাপারে আমরা সবাই এক। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীর ব্যাপারে যদি কেউ আঙ্গুল তোলে আল্লাহর কসম আস্ত রাখার সুযোগ নাই। আস্ত রাখার সুযোগ আমাদেরকে ডাইরেক্ট বলেছে কাদিয়ানের বাচ্চারা। নেত্রকোনার মাটি আর আগের মতো নাই। নেত্রকোনার যুব সমাজ এখন সংগঠিত। আমি নেত্রকোনা একটা কমিটি গঠন করেছি, হারাম নির্মূল কমিটি। এখানে আমরা যুবক আছি 200 উপরে। আপনাদের এলাকা থেকে 100 যুবক লাগবো আমার। 100 যুবক, 100 যুবক। আল্লাহু আকবার। যাদের সাহস আছে কোন যাবো আপনারা যোগাযোগ করবেন হুজুরদের সাথে, নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোনো সময় ডাক দিলে মাঠে নামতে হবে। আমার ডাইরেক্ট ঘোষণা, নেত্রকোনার মাটিতে যদি কালকে সকাল থেকে একটা কাদিয়ানি বাচ্চা বের হয়ে কাদিয়ানি ধর্ম প্রচার করতে চায় ডাইরেক্ট গলা ফালায় দেব। বলতে পারেন হুজুর আপনি তো একবারে সরাসরি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, বলো নাকি? হ্যাঁ আমি তুলে নিচ্ছি। বলতে পারেন আপনাকে তো গ্রেফতার করা হবে, করো। আমি আমার নবীর জন্য জেলে যেতে রাজি আছি। আমি আমার নবীর প্রেমে মরতে রাজি আছি। আমি কি ছিলাম? আমি ছিলাম হিন্দু, হিন্দুর বাচ্চা হিন্দু। যদি আল্লাহ আমার মুসলমান না বানাইতো, যদি আল্লাহ আমার ইসলাম না দিত, আমার রাস্তাও তো আমার বাবারা যেমন চিতার মধ্যে পুড়াইছে, আমাকে তো চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার ইসলাম দিয়েছে, ইসলাম চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমার আর দুনিয়াতে চাওয়া পাওয়ার বলতে কিছুই নাই। আমার কথা পরিষ্কার, আমার নবীর যারা দুশমন এদেরকে আমি বাঁচতে দেব না, এদেরকে আমি বাঁচতে দেব না। নবীর প্রেমে এদেরকে মার্ডার করে আমি জেলখানায় যেতে প্রস্তুত। আমি ফাঁসির কাছে চলতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার সাথে কারা কারা করে যদি কাদিয়ানীদেরকে কেউ আপনারা কাফের মনে না করেন, সেও কাফের। কঠিন মাসালা। যদি কেউ কাদিয়ানীকে কাফের মনে না করে, সেও কাফের। যদি কেউ কাদিয়ানীকে কাফের না বলে, সেও কাফের। কাদিয়ানী কি মুসলিম না কাফের? বলে বলেন মুসলিম না কাফের? যারা হাত তুলছিলাম রেডি আসো নাকি ইনশাল্লাহ? আগামী কালকে থেকে ইনশাল্লাহ নেত্রকোনা কাদিয়ানী ভাইয়ের মায় এই সাইডে বাস কাটবো, সবাই এই সাইডে বাস। রাজি আছেন ইনশাল্লাহ? কাদিয়ানী ভাইলে, কাদিয়ানী ভাইলে, কাদিয়ানী ভাইলে, কাদিয়ানীর লিফলেট পাইলে, কাদিয়ানী ধর্ম প্রচার করলে এই মায়ের উপরে কোনো ওষুধ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান একদিন তো মরবই। শিয়ালের মতো মারার জন্য, গরু ছাগলের মতো মারার জন্য আমি অশিক্ষিল্লা ইসলাম গ্রহণ করি নাই। আমার কথা পরিষ্কার, যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো। যদি মরতে হয় 2-4 বছরে খায়া। কথা বলে ঠিক কিনা? এখন আন্দোলন হয় ইসলামের জন্য জিহাদ করে মরতে চায়, মরার চিন্তা কি? এখন থেকে মারার চিন্তা করতে হবে। আমরা স্লোগান শিখাই আমাদের ছাত্রদের, ইসলামের জন্য রক্ত দিতে হবে, রক্ত দেব। কে বাবা এত রক্ত দেওয়ার নেশা কে? রক্ত খালি দিতে হয় কেন? এখন তো রক্ত নিতে হবে। কথা বুঝতেছেন আপনারা? রক্ত শুধু দিলে হবে না, দিলে হবে না, প্রয়োজনে রক্ত নিতে হবে। শুধু মরলে হবে না, এখন মারতে হবে। কথা ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আগামীর সংসদ
সংসদ ইনশাআল্লাহ যারা যারা সাথে একমত আমার মালিককে হাতটা তুলে দেবার বালাকুটের ময়দান মনে আছে নাকি আপনাদের? আমি তো সময় একটু বেশি নিয়ে নিচ্ছি, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকুটের ময়দানে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। আমি আপনাদেরকে বুঝাইতেছি যারা যুদ্ধ করবেন ভয় পাবেন না। যুদ্ধের ময়দানে এমন একটা জায়গা মরলে ব্যথা পাবেন না। মরলে কি পাবেন না? মরলে সব মরণে কষ্ট আছে রে বাবা, সব মরণে কষ্ট আছে। একমাত্র শাহাদাতের মরণ, ইসলামের জন্য মরণ, এই মরণে কোনো কষ্ট নাই। চিন্তার করে বলেন না সুবহানাল্লাহ। বালাকোটের ময়দানে 1831 সালে মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 হঠাৎ করে একটা শিখ ব্যক্তি আইসা এই আল্লাহর ওলির সামনে আর থেকে রাসূলের সামনে আল্লাহর নবীর গালি দিয়া বসছে। নাউজুবিল্লাহ। এই আল্লাহর ওলি, এই আশিক রাসূল মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি চিৎকার করে বলতেছে, তুই আমার নবীর গালি দিয়েছিস, আল্লাহর কসম তোকে খুন করার পূর্বে আমি মাটির নিচে যাব না। আল্লাহর ওলি কসম করেছে, তোরে খুন করার পূর্বে আমি মাটির নিচে যাব না। উনি কসম দেওয়া শেষ, একটা কাপড় আইসা পিছন থেকে আঘাত করে ওনার গলা হলাই দিচ্ছে। গলাটা কথা বুঝেন, উনি কসম কাটছিল যে শিখরে আল্লাহ নবীর দুশমনদের সাথীদের রাসূলকে হত্যা না করে উনি মাটির নিচে যাবে না। ঠিক এই মুহূর্তে ওনার গলাটা কি করছে? হলাই দিচ্ছে। এখন শিখ ব্যক্তি হাসতেছে, এসে বলে, বাহ হুজুর কি বলছিলেন আমার হত্যা না কইরা মাটির নিচে যাবেন না, এখন নিজেই তো শেষ। এই মুসলমান একটা কথা পরিষ্কার মনে রাখবেন, আল্লাহর ওলিরা যদি আল্লাহর নামে কসম কাটে, এই কসম পূরণ করার দায়িত্ব আমার আল্লাহ। এই কসম পূরণ করার দায়িত্ব আমার। মুসলমান পরিষ্কার বুঝুন, যখন বলতেছে কি হুজুর আপনি কসম কেটেছিলেন আমাকে খুন করার পূর্বে আপনি মাটির নিচে যাবেন না, এখন দেখি আপনি নিজেই নাই। এই কথা বলা শেষ, কাটা মাথার চোখ খুলে গিয়েছে। কাটা মাথা। যুবক বড়রা, বিশেষ করে আমার মুরব্বী যারা 90 দশকের আলী ফুলাইলা দেখছেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর ভয়ঙ্কর ঘটনা আমরা হিন্দু থাকতে দেখছি। সবচেয়ে ভয়ঙ্কর সিরিজের নাম হলো আলিফ লায়লা। এটা 90 দশকের বড় ভাইরা বলতে পারবো। আলিফ লায়লা দেখেছে কত বাচ্চা যারা তুইরা বিস্তার প্রসাব করছে, কত বাচ্চাদের খুব ভয় পাইছে, বড়রা ভয় পাইতো। কথা ঠিক আছে না? ভগবান, এগুলা ছিল ফেক ড্রামা, এগুলা বানানো নাটক। কিন্তু আমি যা বলতেছি এটা আল্লাহর পক্ষ থেকে।